শীতকাল আসতে শহরে কোলাহল থেকে পালিয়ে যাওয়ার একটা আলাদা আকর্ষণ তৈরি হয়। সকালে ঘন কুয়াশা, ঠান্ডা উত্তরের হাওয়া এবং চায়ের দোকানে বসে উষ্ণতার খোঁজ, এ যেন এক অসাধারণ নস্টালজিয়া। এমন সময় পিকনিকের জন্য অনেকেই বেরিয়ে পড়েন, কেউ ডুয়ার্সের দিকে, কেউ বা পাহাড়ের উদ্দেশ্যে। এবার শিলিগুড়ি থেকে মাত্র 1 ঘন্টা 15 মিনিটের পথ পৌঁছে যাবেন দুধিয়া, যেখানে পাহাড়, নদী আর প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন। দুধিয়ার পাহাড়ি নদীর টলমলে জল, শীতের দিনে সেই শান্ত পরিবেশ, পিকনিক করা যেন এক বিশেষ অনুভূতি। তবে গত কয়েকদিনে দুধিয়ার আশপাশে পিকনিক করতে আসা মানুষের সংখ্যা বেড়ে গেছে। অনেকেই বলছেন এখানে আসলে যেন প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার মতো এক অভিজ্ঞতা। একদম এক শান্ত পরিবেশ, যেখানে পরিবারের সদস্য কিংবা বন্ধুদের সাথে কাটানোর সময় হয়ে ওঠে আরো বিশেষ। এই প্রসঙ্গে কিছু পিকনিক প্রেমী জানান, দুধিয়া তাদের কাছে এক দারুণ জায়গা, যেখানে প্রকৃতির সাথে একাত্ম হয়ে ভালো সময় কাটানো যায়। অতএব শীতের এই রোমাঞ্চকর দিনে আপনি কি দুধিয়াতে পিকনিকের পরিকল্পনা করেছেন? ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা। আজকে তো রবিবার, ছুটির দিন। হ্যাঁ, তো কেমন লাগছে পিকনিক? খুব ভালো লাগছে। আমরা 14 নম্বর ওয়ার্ড থেকে এসেছি। আমাদের ওয়ার্ডের পিকনিকের পর মানে ওয়ার্ড ফাংশনের পর পিকনিক হয় বছরে একবার, প্রত্যেক বছরই হয়। খুব ভালো লাগছে, এনজয় করছি আমরা। আচ্ছা, এই লোকেশনটার স্পেশালিটি কি মনে হচ্ছে? কোন জিনিসটা আপনার সবচেয়ে ভালো লাগছে? এই আমাদের এখানে জলের দিকটা ভালো লাগছে। আমাদের লোকেশনটা হলো আপার দুধিয়া। কতজন এসেছেন আপনারা? আমরা এসেছি মোটামুটি 200-250 লোক এসেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে? না, হয়নি। কেমন এনজয় হচ্ছে? খুব ভালো এনজয় হচ্ছে। হ্যাঁ, আপনার নামটা? আমার নাম শুভম সাহা। কোথা থেকে এসেছেন? আমরা 14 নম্বর ওয়ার্ড থেকে এসেছি। শ্রাবণী দত্তের পিকনিক, কোথায় বাড়ি? আশ্রমপাড়া। কেমন লাগছে আজকে পিকনিক? ভীষণ ভালো লাগছে। মানে বছরে এই দিনটা আমরা অপেক্ষা করে থাকি যে কোন দিন মানে আমাদের সব মানে এই পিকনিকটা হবে। বছরের ইয়েতে লোকেশনটা কেমন? লোকেশনটা অদ্ভুত, খুব সুন্দর। আচ্ছা, এই লোকেশনে মানে সবচেয়ে কোন জিনিসটা ভালো আপনার কাছে? ভালো লাগছে চারিদিকে পাহাড়, তারপরে এই চারিপাশে দিয়ে আমাদের এই নদী। কতজন এসেছেন আপনারা? আমরা এসেছি 200-র উপরে।